জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় আছেন। সো আজকে ইনশাল্লাহ আমাদের 55তম লাইভ করব আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের। সো রিকোয়েস্ট করবো আসলে অবশ্যই লাইভটি আপনার ফ্রেন্ডের জন্য শেয়ার করে দিবেন প্লিজ। আর পেজ নম্বর হচ্ছে 212 নম্বর পেজ। অফকোর্স একটু লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের জন্য। জি, আসসালামু আলাইকুম। সো আজকে ইনশাল্লাহ আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 55তম লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং পেজ নাম্বার হচ্ছে 212 নম্বর পেজ, 212। ওকে, সো আজকে আমরা মাত্র 5টি ম্যাথ করবো ইনশাল্লাহ, মাত্র 5টি ম্যাথ করবো এবং খুব বুঝে বুঝে ম্যাথগুলো করবো। আর কিছুই না হোক, অন্তত আমরা প্র্যাকটিসের উপর থাকবো, এটা হচ্ছে মূল বক্তব্য, আর কিছুই না। সো আমরা অ্যাকচুয়ালি শুরু করছিলাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে। এই বইয়ের অলরেডি আমরা 200 পেজ করে ফেলেছি, 55টা লাইভ, এবং প্রত্যেকটা লাইভ কিন্তু আপনারা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, লাইভের লিঙ্ক দেওয়া আছে। ওকে, ফাইন ফাতিমা, 212 নম্বর পেজ, পেজ 212, পেজ 212 নম্বর পেজ। সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা রাইট, তাহলে আমরা এবার সলভ করবো 11 নম্বর ম্যাথটি। 11 নম্বর ম্যাথটি সলভ করবো ইনশাআল্লাহ। 212 নম্বর পেজ, প্রফিট এবং লস, প্রফিট অ্যান্ড লস। কোনো প্রেশার নেবেন না, সিম্পলি মনের আনন্দে আমরা ম্যাথগুলো করবো ইনশাআল্লাহ। ওকে, প্রথম যে ম্যাথটি দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে আপনাকে যে when an article was sold at a particular price, একটা নির্দিষ্ট অজানা দামে, পার্টিকুলার প্রাইস মানে অজানা দামে আপনি একটা আর্টিকেল বা আপনি একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেছেন। ওকে, দ্য লস ইনকার্ড ওয়াজ 20%। সো মূল যে কস্ট ছিল, আপনি যে দামে কিনে নিয়ে আসছেন সেখান থেকে কিন্তু আপনি আরো 20% কম দামে বিক্রি করেছেন। ধরি যে আসলে আপনি ওই প্রোডাক্টটি 100 টাকা দিয়ে কিনে এনেছেন, তাহলে 100 টাকার প্রোডাক্টের প্রাইস ছিল, তো আপনি 20% লসে, মানে আপনি 80 টাকা দিয়ে প্রোডাক্টটি বিক্রি করেছেন। সে ফর এক্সাম্পল আমরা ধরলাম। এরপর বলা হচ্ছে ইফ, হাউ এভার, যাই হোক, উল্টা একটা ব্যাপার আমরা এখন শেয়ার করবো, সেটা হচ্ছে ইট কুড বি সল্ড অ্যাট টাকা 60 মোর, যদি এইটা আরো 60 টাকা দামে, বেশি দামে বিক্রি করা যেত। ওকে, দেয়ার উড হ্যাভ বিন আ প্রফিট অফ 10%, তাহলে আসলে কস্ট প্রাইজের উপরে লাভ হতো 10%। আমি আবারও বলছি, আপনার লাভ বা লস যাই হোক সেটা হবে কিন্তু কস্ট প্রাইজের উপরে। তার মানে যদি আপনি খেয়াল করে থাকেন যে আপনার কস্ট ছিল হচ্ছে 100 টাকা। ওকে, সো আপনি কিন্তু প্রথম যে সেলস প্রাইস সেল আপনি করলেন সেটা হলো 80 টাকা। আচ্ছা, এবার আপনি চিন্তা করলেন যদি আপনি 60 টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন, তাহলে কিন্তু আপনার 10% লাভ হতো। 10% লাভ মানে কি, আসলে আপনি বিক্রি করতে পারতেন 110 টাকায়, 10% লাভ না। তাহলে 10% লাভ মানে কার উপর লাভ, এটা হচ্ছে কস্টের উপর লাভ। এখন দেখুন ওরা বলছে যে এই যে 110 আর এই যে 80%, এর মধ্যে ডিফারেন্স হলো 60 টাকা, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আসলে পার্থক্য হচ্ছে মাত্র 30 টাকা। 110 থেকে 80 বিয়োগ দিলে কত হয়? 30 টাকা।
তার মানে আমাদের হিসাবে হয় 30 টাকা, ওরা বলছে আসলে 60 টাকা। তার মানে ওদের হিসাবটা কিন্তু আমাদের থেকে দ্বিগুণ। তার মানে যেটাকে আমরা কস্ট প্রাইস মনে করেছিলাম 100 টাকা, সেটা আসলে 100 টাকা হবে না, সেটা হবে কত? সেটা হবে 200 টাকা। যেটা আমরা সেলস প্রাইস মনে করেছিলাম 80 টাকা, সেটা আসলে 80 টাকা হবে না, সেটা হবে 160 টাকা। ওকে, যেটা আমরা 110 টাকা মনে করেছিলাম সেটা 110 টাকা হবে না, সেটা হবে 220 টাকা। তাহলে এই 220 থেকে 160 বিয়োগ দিলে কত হয়? 60 হয়। এটা হচ্ছে মূল মেসেজ। তাহলে আপনার কাছে প্রশ্নে জানতে চেয়েছি যে হোয়াট ওয়াজ দ্য পারচেজ প্রাইস অফ দ্যাট আর্টিকেল বা প্রোডাক্ট, ওই প্রোডাক্টের আসলে পারচেজ প্রাইস ছিল কত, বা আপনি কত দিয়ে কিনে নিয়ে এসেছিলেন, বা কস্ট প্রাইস ছিল কত। তার মানে ওই প্রোডাক্টটির কস্ট প্রাইস ছিল আসলে 200 টাকা, যেটাকে আমরা 100 টাকা ধরেছিলাম। সো এই ম্যাথটি আপনি কিভাবে খাতায় লিখবেন এটি কিন্তু বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমি জাস্ট মেসেজটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা পরের ম্যাথটি সলভ করবো ইনশাআল্লাহ, 12 নম্বর ম্যাথ। সো আশা করি এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম 200 টাকা। এবার আমরা পরের ম্যাথটি সলভ করব। পরের ম্যাথটি আজকে আমরা মাত্র 5টি ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ, বুঝে বুঝে ঠান্ডা মাথায় সিম্পলি। ওকে রাইট, এবার দেখুন কি বলা হচ্ছে 12 নম্বর ম্যাথটিতে। 12 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে। এবার আমরা সলভ করব 12 নম্বর ম্যাথ। 12, হোপফুলি আমরা আগের ম্যাথটি খুব ইজিলি বুঝতে পেরেছি। এবার আমরা 12 নম্বরটি সলভ করব। দেখুন কি বলা হচ্ছে 12 নম্বর ম্যাথে। হাতে টপ 1000 ম্যাথ বইটি আছে, জাস্ট প্রাইস 250 টাকা, 250। সো বইটা আপনি সাথে রেখে কিন্তু সারা বছরই লাইভ ক্লাস করতে পারবেন। আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাকে 7 কেজিস অফ ম্যাঙ্গো কস্ট অ্যাজ মাচ অ্যাজ 10 কেজি অফ অ্যাপল অ্যান্ড 1 কেজি অফ লেমন। সো বইয়ের মধ্যে আছে কিন্তু অরেঞ্জ, ধরলাম আমরা লেমন। সো কি বলা হচ্ছে যে 7 কেজি আমের মূল্য, 7 কেজিস অফ ম্যাঙ্গো, 7 কেজি আমের মূল্য কস্ট, 7 কেজিস অফ ম্যাঙ্গো কস্ট, 7 কেজি আমের মূল্য, 7 কেজি আমের মূল্য কি হবে? অ্যাজ মাচ অ্যাজ, এটার মানে হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ মানে সমান, মানে হচ্ছে ইকুয়াল। ওকে, ওরা কিন্তু এটা বলতে পারতো যে 7 কেজিস অফ ম্যাঙ্গোস কস্ট ইকুয়াল, তো ইকুয়াল না বলে ওটা কিন্তু অ্যাজ মাচ অ্যাজ বলেছে, মানে সেম জিনিসই কিন্তু, আর কিছুই না। এনিওয়েজ অ্যাজ মাচ অ্যাজ মানে ইকুয়াল, কি ইকুয়াল? 10 কেজিস অফ অ্যাপল, 10 কেজিস অফ অ্যাপল অ্যান্ড 1 কেজিস অফ লেমন, 1 কেজিস অফ লেমন। বইয়ে আছে অরেঞ্জ, আমি অরেঞ্জের পরিবর্তে ধরলাম লেমন। তাহলে কত হলো ইকুয়েশনটা? 1। এবার সেকেন্ড বলা হচ্ছে আপনাকে যে 7 কেজিস অফ অরেঞ্জ কস্ট 7 কেজিস অফ লেমন, না লেমন কস্ট ইকুয়াল, কি বলা হচ্ছে? as much as 1 kgs of mango, 1 kgs of mango and 2 kgs of apple. Okay, এখন পরীক্ষার হলে কিন্তু আপনার মাথা ঘুরতে পারে, কি ব্যাপার ম্যাঙ্গো, অ্যাপল, লেমন তিনটা মিক্স হয়ে গেল, আমি কি করব? কিছু করতে হবে না, আগে আমরা 2 নম্বর ইকুয়েশনটা দিয়ে দেই। প্রশ্নে যা চেয়েছে আপনি সেভাবে কিন্তু এটাকে মডিফাই করবেন, আপনাকে কোনো এক্সট্রা চিন্তা করতে হবে না। এবার প্রশ্নে বলা হচ্ছে আপনাকে যে হাউ মেনি কেজিস অফ অ্যাপল ক্যান বি পারচেজড, আপনি কত কেজি আপনি অ্যাপল পারচেজ করতে পারবেন, কত কেজি আপনি অ্যাপল পারচেজ করতে পারবেন? আচ্ছা, বাই দ্য অ্যামাউন্ট অফ মানি রিকোয়ার্ড টু পারচেজ অফ 12 কেজিস অফ ম্যাঙ্গো, আপনি কত কেজি অ্যাপল কিনতে পারবেন? কয় কেজি ম্যাঙ্গো দিয়ে? 12 কেজি ম্যাঙ্গো দিয়ে। তার মানে 12 কেজি ম্যাঙ্গোর যে দাম, ওই দাম দিয়ে আপনি আসলে কত কেজি ম্যাঙ্গো কিনতে পারবেন। তার মানে অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে যে আসলে আপনি অ্যাপল কিনতে পারবেন, মানে আপনি কত 12 কেজি ম্যাঙ্গো দিয়ে আপনি ম্যাঙ্গোর পরিবর্তে আপনি অ্যাপল কিনবেন, তো 12 কেজি আপনি ম্যাঙ্গো দিয়ে আপনি কত কেজি অ্যাপল কিনবেন, এই ছিল কোয়েশ্চেনটা। এখন আমাদেরকে বের করতে হবে আসলে আপনি 1 কেজি ম্যাঙ্গো দিয়ে কয় কেজি অ্যাপল পান।
আমি আবারও বলছি, আপনাকে বলা হচ্ছিল যে 12 কেজি আম দিয়ে আপনি কয় কেজি আপেল পাবেন, এই ছিল মূল বক্তব্য। তাহলে আমরা প্রথমে বের করব, তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে আসলে আপনি 1 কেজি আম দিয়ে কয় কেজি আপেল আপনি পাবেন। আচ্ছা, তার মানে আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে যে ম্যাঙ্গো এবং অ্যাপল এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তার মানে এখানে কিন্তু লেমনটা বাদ থাকবে, মানে লেমনটা থাকবে না, অ্যাকচুয়ালি লেমনটা থাকবে না। আচ্ছা, তাহলে লেমনটা বাদ দিতে হবে। তাহলে লেমন বাদ দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে কিন্তু 7L আছে, 7 লেমন। তাহলে কিন্তু আপনাকে 1 নংয়ে আপনি 1 নংকে আপনি 7 দিয়ে গুণ করবেন। কেন? এখানে একটা 7L লাগবে, আর কিছুই না। সো এটা আপনি এই 1 কে 7 দিয়ে গুণ করে বিয়োগ করে আপনি পেলেন কি, বইয়ে সলভ করে দেওয়া আছে যে 1 কেজি ম্যাঙ্গো সমান হচ্ছে 1.8, 1.5 কেজি হচ্ছে অ্যাপল। এটা কিন্তু আপনি পেলেন। অ্যাকচুয়ালি বাকি কিন্তু যোগ বিয়োগ বইয়ের মধ্যে সলভ করে দেওয়া আছে। ওকে, এখন আপনাকে বলছি যে 12 কেজি আপনি তো 1 কেজি আম দিয়ে 1.5 কেজি অ্যাপল পান, তাহলে আপনি 12 কেজি আম দিয়ে কয় কেজি পাবেন অ্যাপল? তার মানে কিন্তু 1.5 গুণ আপনি পান অ্যাপল। তার মানে 12 কেজি ম্যাঙ্গো দিয়ে আপনি 12 1.5 গুণ, মানে হচ্ছে আপনি 18 কেজি আপনি অ্যাপল পাবেন। সো 18 কেজি অ্যাপল ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ওকে, আচ্ছা, এখানে জ্যোতি বলছে যে আসলে অ্যাজ মাস অ্যাজ, এটা মানে কিন্তু সমপরিমাণ মূল্য। অ্যাজ মাস অ্যাজ মানে সমপরিমাণ মূল্য। তো আমি কিন্তু সমপরিমাণ মানে কিন্তু ইকুয়াল লিখেছি। সো ব্যাপারটা যেভাবে ইংরেজিতে বলা আছে সেটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ম্যাথ হিসেবে লিখেছি, আর তেমন কিন্তু কিছুই না। আর কিছুই না। যখন আমি একটা জোকস বলি আপনাকে, এক ছেলেকে জিজ্ঞেস করছে এক টিচার যে তোমার ফেভারিট ফল কি? তো ওই ছেলে লিখছে এরকম, H2O 3.1416। ব্যাপারটা বুঝছেন? ওর ফেভারিট ফলের নাম হচ্ছে H2O 3.1416। তার মানে হচ্ছে H2O মানে জল, আর এটা মানে হচ্ছে পাই। তার মানে ওর ফেভারিট ফলের নাম হচ্ছে জল পাই। তো এরকমই আসলে ইংরেজিটাকে আমরা সুন্দর করে ধরলাম। অরেঞ্জকে লেমন ধরলাম এই কারণে যে অরেঞ্জ লিখতে ও চলে আসে, ও তো ওতে অরেঞ্জ, ও কিন্তু 0, মানে একটা প্রবলেম হতে পারে। এই জন্য কিন্তু আমরা খাতার মধ্যে লিখে দিব যে আমরা এখানে অরেঞ্জকে লেমন ধরলাম। এই এলটা স্পষ্ট, ও ফর অরেঞ্জ, ও ফর 0, মানে মিক্সড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যেমন একটা অরেঞ্জ, তাহলে আপনি এখানে ও দিবেন, তাহলে 0 হয়ে আপনি 10ও বুঝতে পারেন। সেজন্য কিন্তু আমরা এখানে অরেঞ্জের পরিবর্তে লেমন দিলাম, শুধুমাত্র অক্ষরটাকে স্পষ্ট করার জন্য, আর কিছুই না। আচ্ছা, একটু বলতে আসলে যে আসলে 12 নম্বর ম্যাথে কি প্রবলেম ছিল, আমি একটু আবারও শেয়ার করছি ম্যাথটা। বলা হচ্ছে আপনাকে, হ্যাঁ সমাধানে কিন্তু অরেঞ্জ, হ্যাঁ সমাধানে কিন্তু আমরা লেমন দিয়েছি অরেঞ্জের জায়গায়। কেন দিয়েছি? অরেঞ্জ ফর ও, তো ও তো 0 হয়, ও ফর ও, এটা শূন্যর মতো কিন্তু মনে হয় ওকে, যেন আপনি কনফিউজ না হয়ে পড়েন, সেজন্য কিন্তু আর কিছুই না। এখন ব্যাপার যেটা হলো আপনাকে যে 12 নম্বর যে ম্যাথটা, 12 নম্বর ম্যাথের মূল বক্তব্য হলো যে এখানে আপনাকে 12 কেজি আম দিয়ে আপনি কয় কেজি আপেল পাবেন, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যেটা চিন্তা করলাম যে আপনি 1 কেজি আম দিয়ে আসলে আপনি কত কেজি আপেল পান। 1 কেজি আম দিয়ে, আপনি 1 কেজি ম্যাঙ্গো দিয়ে আপনি কত কেজি অ্যাপল পান, এই ছিল আমাদের মূল বক্তব্য। আমরা যোগ বিয়োগ করে পেলাম যে 1 কেজি ম্যাঙ্গো দিয়ে আপনি 1.5 কেজি অ্যাপল পাচ্ছেন। এটা কিন্তু আমরা পেলাম। কিভাবে পেলাম? যে আপনি 7 ম্যাঙ্গো, মানে যেটা অ্যাকচুয়ালি করে দেওয়া ছিল যে 10 অ্যাপল প্লাস 1 লেমন। এই যে এখানে কিন্তু 1 লেমন, আমি যেভাবে 1 লেমন লিখতে পারছি, আমি যদি এখানে 1 অরেঞ্জ লিখতাম তাহলে কিন্তু 10 মনে হইতে পারতো, মানে এক্সাম হলে কিন্তু আপনি একটা ভুল করার চান্স থাকতো। আমরা কিন্তু সেফ হয়ে গেলাম। দ্যাটস কিন্তু আমি এখানে ও লিখিনি, আমি এখানে লেমন লিখেছি।
পরে আবার কি বলবো যে 7L সমান কত 1 ম্যাঙ্গো প্লাস কিন্তু টুয়াইস এ। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে যে ম্যাঙ্গো এবং অ্যাপলের মধ্যে একটা সম্পর্ক। তাহলে ম্যাঙ্গো আর অ্যাপল থাকবে, তাই না? তার মানে ম্যাঙ্গো আর অ্যাপল থাকবে, আপনাকে লেমনটাকে বের করে দিতে হবে। তাহলে লেমনটা আপনি বের করবেন কিভাবে? এখানে কিন্তু 7টা এল আছে 2 নম্বর ইকুয়েশনে। তাহলে আপনি কি 1 নম্বরকে যদি 7 দিয়ে গুণ করেন তবে কিন্তু আপনি একটা 7টা এল পাবেন। এল বাদ দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা পাবো। মানে 1 কেজি ম্যাঙ্গো থেকে আপনি 1.5 কেজি অ্যাপল পাবেন। মানে 1 কেজি আমের দাম দিয়ে আপনি 1.5 কেজি অ্যাপল পাবেন। তার মানে 12 কেজি ম্যাঙ্গোর দাম দিয়ে মানে 1.5 গুণ, তার মানে 12 1.5 গুণ হচ্ছে 18 কেজি আপনি অ্যাপল পাবেন। আশা করি তোফাজ্জল হোসেন আপনি ব্যাপারটা ইজিলি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা যাব হচ্ছে 13 নম্বর ম্যাথে। 13 নম্বর ম্যাথে এটা হচ্ছে এক্সক্লুসিভ ম্যাথ। এই ম্যাথটা আপনি যদি আসলে আপনার ম্যাথের বেসিক ঠিক না থাকে, মানে আপনি জিনিসটা ধরতে না পারেন, তাহলে কিন্তু এই ম্যাথটি করতে আপনাকে যথেষ্টই বেগ পোহাতে হবে। আমি আবারও বলছি, আমরা এখন করব 13 নম্বর ম্যাথ, ইন্টেলেকচুয়াল ম্যাথ। ওকে, রেডি? আর পেজ নাম্বার হচ্ছে 213, পেজ 213। ওকে, বারবার মুছে ফেলছি আমি ম্যাথটি। 13 নম্বর ম্যাথ 13। আমি একটু আবারও বলছি, আমাদের এই ক্লাসের উদ্দেশ্য এইটা না যে আপনি এখান থেকে ম্যাথ কমন পাবেন, এখান থেকে আপনি চাকরি পেয়ে যাবেন না। এখানকার উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমি সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বসাইলাম যেন আপনি একটু কষ্ট করে প্র্যাকটিসটা করতে পারেন। ভাই, আপনি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গা থেকে অবধারিতভাবে সরে যাবেন, এটাই নিশ্চিত। 13 নম্বর যে ম্যাথটিতে 13 নম্বর ম্যাথটা আমরা পড়ি ও লাইন বাই লাইন, তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। ওকে, দেখুন কি বলা হচ্ছে যে a trader had 22 pens। একজন ট্রেডার মানে একজন ব্যবসায়ী, তার কাছে কিন্তু 22টি কলম আছে। আমি আপনাদেরকে আবারও বলছি, যখন আপনারা পরীক্ষার হলে ম্যাথ করবেন বা আপনারা বাসায় ম্যাথ করবেন, রিকোয়েস্ট থাকবে এক চুমুকে ম্যাথ মানে পড়ে ফেলবেন না। আই মিন, আপনি যদি এক চুমুকে পানিও খেয়ে ফেলেন এক ঢোকে, তাহলে কিন্তু আপনার মরার চান্স থাকবে। মানে কোন সময় আপনি ঝামেলা করতে পারেন। তো আপনি কোনো জিনিস এক চুমুকে গিলে ফেলবেন না, আস্তে আস্তে 3 ঢোকে খান, মিনিমাম আপনি 3 নিঃশ্বাসে খান পানিটা, এটা ভালো অ্যাকচুয়ালি। তো আপনি ম্যাথটা কিন্তু ধপাধপ পুরো ম্যাথটা একবারে পড়ে ফেলছেন, তো আপনি পুরো ম্যাথটা তো একবারে পড়ার দরকার নাই, বা একবারে পড়লে কিন্তু আপনি পুরো ম্যাথটা বুঝতে পারবেন না। এটা কিন্তু আসলে আপনাকে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, আর ট্রেডার হ্যাড 22 পেন্স, একজন ব্যবসায়ীর কাছে 22টা কলম আছে। আচ্ছা, and he sold some of them। some of them মানে হচ্ছে তিনি এই 22টা থেকে কিছু কলম, কিছু কলম of them। এই them মানে এখানে অ্যান্টিসিডেন্ট, কার অ্যান্টিসিডেন্ট? এখানে আসলে 22টা কলমের অ্যান্টিসিডেন্ট। আচ্ছা ফাইন, আমরা গ্রামারে গেলাম না। তার মানে 22টা কলম থেকে তিনি কিছু কলম তিনি কি করেছেন, বাট কিছু মানে কয়টা এটা আমরা জানি না। এট এ প্রফিট অফ টাকা 35 পার ইউনিট। এখানে ইউনিট বলতে কিন্তু আমরা কলমকেই বুঝাবো, মানে ইউনিট বলতে একক, এটা আবার মানে কি আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওদিকে যাব না। তার মানে তিনি কিছু সংখ্যক কলম তিনি বিক্রি করেছেন কত করে? তিনি লাভ করেছেন অ্যাকচুয়ালি 35 টাকা করে পার কলম। এন্ড সাম এট লস অফ টাকা 10 ইউনিট, মানে অফ টাকা 10 পার ইউনিট। আবার তিনি কিছু কলম তিনি বিক্রি করেছেন 10 টাকা করে লসে, মানে তিনি যে দামে কিনে নিয়ে আসছিলেন তার থেকে তিনি 10 টাকা করে লস তিনি বিক্রি করেছেন। এটা হচ্ছে মূল মেসেজ। বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবো না তিনি আসলে কয়টা কলম বিক্রি করেছেন 35 টাকা লাভে, তিনি কয়টা কলম বিক্রি করেছেন 10 টাকা লসে। এই তথ্যটা কিন্তু আসলে আমাদের কাছে নাই। ওকে, আচ্ছা এবারে বলতে ইফ ইজ টোটাল প্রফিট ওয়াজ টাকা 635, তার সব মিলে তার লাভ হয়েছে 635। একটা ব্যাপার খেয়াল করুন, আমি যদি আপনাকে বলি যে আমি 10 টাকা লাভ করেছি, আপনি বললেন আমি 10 টাকা লস করেছি, তা আপনি 10 টাকা লস করেছেন এটা আপনি কিভাবে লিখবেন? যে আমি বললাম যে আমি 10 টাকা প্রফিট করেছি, প্রফিট। ওকে,
আপনি বললেন যে আমি -10 টাকা প্রফিট করেছি, -10 টাকা। তো -10 টাকা প্রফিট মানে কি, এই মাইনাসটাই কিন্তু লস। এটা হচ্ছে একটা নতুন স্টাইল, খেয়াল করবেন যে আমি বললাম যে আমি 10 টাকা লাভ করেছি, আপনি বললেন আমি 10 টাকা লস করেছি, তাহলে আপনি 10 টাকা যে লস করেছেন এটা আপনি -10 টাকা প্রফিট, এটা কিন্তু আপনি এই স্টাইলে লিখতে পারেন, কোনো প্রবলেম নয়। এবং এই সেন্সটা কিন্তু এই ম্যাথে দারুণ ভাবে কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখন আমরা ধরি যে তাহলে আমাদের সব মিলে কিন্তু আমাদের লাভ ছিল 635 টাকা, আমাদের কিন্তু লাভ হয়েছে। এবার প্রশ্নে জানতে চেয়েছে আপনাকে যে হাউ মেনি প্যান্টস ডিড হি সেল অ্যাট আ লস। তিনি আসলে ওই যে লস, তিনি কিছু কলম বিক্রি করেছিলেন না লসে, কেমন লসে, 10 টাকা লসে, প্রত্যেকটা কস্ট প্রাইস থেকে তিনি 10 টাকা লসে বিক্রি করেছেন। এখন প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে যে আসলে তিনি ওই যে 10 টাকা লসে কতগুলো কলম তিনি বিক্রি করেছেন। ওকে ফাইন, তার মানে ধরি আমরা এক সংখ্যক কলম বিক্রি করেছি, কত, 10 টাকা লসে, তাহলে কি হবে -10। তার প্রফিট কিন্তু 635, তার প্রফিট মানে এমন না যে চালান সহ মূলধন এবং প্রফিট, না, তার শুধু প্রফিটটা। তার মানে তার লাভ হয়েছে কত, -10x, তার কি প্রফিট হয়েছে, আমরা ধরলাম, কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, নাম্বার 1। এবার যেহেতু তিনি এক সংখ্যক কলম তিনি বিক্রি করেছেন প্রত্যেকটা 10 টাকা লসে, তার এটুকু তার লাভ হয়েছে, -10x তার লাভ, -10x, তাহলে তার কাছে কলম আছে কতগুলো, আর আমরা এই 22 থেকে আমরা x বাদ দিব, তাই না? আমি তো জানি না x কত, তাহলে ধরি যদি x 10 হয় তাহলে 22 থেকে x বাদ দিলে কত হবে, 12 হবে। বাট আমি অ্যাকচুয়ালি লস আবার প্রফিট, আমি কিন্তু এটাই কিন্তু আমি একটু আগে ব্যাখ্যা করলাম যে আমি 10 টাকা লাভ করেছি, আপনি 10 টাকা লস করেছেন, তাহলে আপনি কি বলতে পারেন, আমি -10 টাকা প্রফিট করেছি, -10 টাকা। যদি এটা আমাদের জানা না থাকে, আমরা নতুন করে জিনিসটা জেনে নিতে পারি যে আমি -10 টাকা, আমি এখানে মাইনাস দিয়েছি, সো মাইনাস মানে কি, মাইনাসটা হচ্ছে লস, এই প্রফিটের উল্টা, মানে কিন্তু লস। ওকে, আচ্ছা, তা এখন আপনি খেয়াল করে দেখুন যে আপনি 22 - x এতগুলো কলম আপনি বিক্রি করেছেন 35 টাকা লাভে, তাহলে আপনার কতটুকু লাভ হয়েছে এখানে, 770 - 35x, এটা কি, এটাও প্রফিট, এখানে -10x প্রফিট, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি লস। তো আপনি তো আসলে অ্যাকচুয়ালি লস লিখতে পারছেন না, আমাদের দরকার কিন্তু নাই। ওকে, আচ্ছা, তাহলে আপনি কি বলবেন, এই যে -10x প্রফিট প্লাস 77, মানে আপনি অ্যাকচুয়ালি যোগ করে দিবেন, এটা যোগ করবেন, এটাও যোগ করবেন, তাহলে কি হবে 35x, কত হবে এখানে আলটিমেটলি, এখানে হবে 635। সো এখান থেকে আমরা ইজিলি কিন্তু x এর মানটা বের করতে পারবো, x এর মান হলো 3, তার মানে আপনি 3টা কলম বিক্রি করেছিলেন 10 টাকা লসে। আওয়ার অ্যান্সার ইজ x = 3। ক্লিয়ার? এই ম্যাথটা কিন্তু একটা মজার ম্যাথ, মানে জিনিসটা কিন্তু খুবই সেন্সিবল, জিনিসটা আসলে আপনি কত ভালো ম্যাথ পারেন, আপনার সেন্সটা কতটা ডেভেলপড, আপনার বেসিক কতটা ক্লিয়ার, এই একটা ম্যাথ দিয়ে কিন্তু আমাকে দারুণ ভাবে আপনাকে চেক করার সুযোগ আছে। সো হোপফুলি 13 নম্বর ম্যাথটি বুঝতে আমাদের বিন্দু মাত্র প্রবলেম রইল না। ক্লিয়ার ব্যাপারটা? সো আমরা কি 13 নম্বর ম্যাথটি বুঝতে পারলাম কিনা, কোনো প্রবলেম আছে কিনা এই পর্যন্ত, থাকলে আমাকে জানান, আমি আরেকবার দরকার হলে রিপিট করব যদি আপনাদের, বাট কোথায় আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারছেন না। যেমন জোহরা বলছিলেন যে লস আবার লাভ হয় কিভাবে, লস আবার লাভ কিভাবে, ঠিক উল্টা মাইনাস দিয়ে কিন্তু আপনি লাভটাকে লস করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে জোহরা, সো হোপফুলি আমরা ম্যাথটা খুব চমৎকারভাবে বুঝতে পারলাম, কোনো ঝামেলা হয় নাই। এবার কিন্তু আমরা 14 নম্বর ম্যাথই করব। 14 নাম্বার 14, আমরা কি 13 নম্বর ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে
পেরেছি কিনা। এবার আমরা 14 নম্বর ম্যাথটি করব। 14 নম্বর ম্যাথ দেখুন কি বলা হচ্ছে। আমি আপনাদেরকে আবারও বলছি, আসলে এক কথা বারবার বললে আমার কাছেও খারাপ লাগে, আপনাদের কাছে অবশ্যই খারাপ লাগারই কথা, যে রিকোয়েস্ট করব আপনারা ম্যাথের কোয়েশ্চেন বুঝেন। যে আপনি রাইট, নেক্সট ম্যাথ, এখানে টোটাল প্রফিট সমান টোটাল প্রফিট হয়েছে, রাইট, ঠিক আছে, রাইট। নেক্সট ম্যাথ জোহরা, থ্যাংক ইউ। এবার বলা হচ্ছে আপনাকে 14 নম্বর ম্যাথটিতে যে ট্রেডার সেলস অন অ্যান অ্যাভারেজ 18 পেন্সিলস অ্যান্ড 12 পেন্স পার ডে। ট্রেডার মানে ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, তিনি পেন্সিল বিক্রি করেছেন কয়টি? তিনি পেন্সিল বিক্রি করেছেন কয়টি? 18টি, এবং তিনি পেন বিক্রি করেছেন 12টি। মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু পরীক্ষার হলে যে ভুলটা করতে পারেন, অ্যাকচুয়ালি আপনি হ্যাঁ আমি না, আমি এটা চেক করে পরে বলছি আপনাকে, মানে সেন্সটা আপনি ঠিক রেখে যেভাবে আপনি করতে পারেন জাস্ট হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এক্সাম হলে আপনার ভুল হওয়ার চান্স থাকবে যে আপনি পেন্সিল লিখবেন 12, পেন লিখবেন 18। এটা হচ্ছে কিন্তু একটা বিগ মিস্টেক হবে। আপনি ম্যাথ করে দিয়ে আসছেন ঠিকই, সবই ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু শুরুতে একটা বড় ভুল করে ফেলেছেন। তো এগুলো কিন্তু কষ্ট করে খেয়াল করবেন, এবং এগুলো হয় প্র্যাকটিসের অভাবে। আপনার ম্যাথ কমন পড়েছে, এক্সাম হলে আপনার ম্যাথ কমন পড়েছে, তারপরে কিন্তু এগুলো ভুল হবে যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে না থাকেন। আচ্ছা, রাইট, তার মানে তিনি প্রতিদিন, এটা হবে ডেইলি। ওকে, তিনি ডেইলি পেন্সিল বিক্রি করেন 18টা, তিনি ডেইলি কলম বিক্রি করেন 12টা। আচ্ছা, এবার পরের লাইনে আপনার কাছে জানতে চেয়েছে, মানে বলা হচ্ছে দ্য প্রফিট ফ্রম আ পেন্সিল ইজ 1/3 টাইমস দ্য প্রফিট মেড বাই সেলিং আ পেন। এর মানে কি? মানে হচ্ছে যে পেন্সিলে আপনি পেন্সিলে লাভ করেন কলমের লাভের 3/1 মানে ওরা আসলে খারাপ, মানে দুনিয়ার খারাপ, আসলে কথাটা সহজ, কথাটা পেঁচায় বলছে যে আপনি পেন্সিলে লাভ করেন কলমের লাভের 3/1। তাহলে আমি এটা বলতে পারি না যে আমি কলমে লাভ করি পেন্সিলের লাভের 3 গুণ, তাই না? আমি জিনিসটা আবারও বলছি, ওরা বলছে যে পেন্সিলে লাভ করেন আপনি কলমের লাভের 3/1। তাহলে আমি এটা উল্টায় করি, মানে কেন উল্টাবো? আমার অঙ্ক করার সুবিধার্থে, যে আমি কলমে লাভ করি আসলে পেন্সিলের লাভের 3 গুণ। ভেরি সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার মানে এই লাইনটিও কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ক্লিয়ার করতে হবে। এরপর বলা হচ্ছে যে ইফ হি মেক্স আ প্রফিট অফ টাকা 900 ইন মান্থ বাই সেলিং পেন্সিলস। আচ্ছা, তার মানে তিনি আসলে সারা মাসে তিনি পেন্সিল বিক্রি করে তিনি লাভ করেন 900 টাকা সারা মাসে। সারা মাস কয় দিন? বা 30 দিন, 31 দিন বা 28 দিন, জানি না। আচ্ছা, হাউ মাচ প্রফিট ডাজ হি মেক পার মান্থ বাই সেলিং পেন। তো তিনি যদি 900 টাকা তিনি আয় করতে পারেন পেন্সিল থেকে, তার মানে তিনি আসলে কলম থেকে কত টাকা আয় করবেন? আচ্ছা, এবার বলা হচ্ছে আপনাদের দ্য ট্রেডার সেলস 30 ডেজ ইন মান্থ। আসলে ট্রেডারের যে 1 মাস বললাম আমরা, কারণ আপনার তো ধরেন 30 দিনও মাস আছে, 31 দিনও মাস আছে, 28 দিনও মাস আছে। এখন যেহেতু আপনি 30 দিনের প্রতিদিন পেন্সিল বিক্রি করেন, 30 দিনের প্রতিদিন পেন বিক্রি করেন, তার মানে 30 ডেজ এখানে কোনো ঘটনাই না, এটা কোনো ব্যাপারই না। ক্লিয়ার? এটা একটা ট্র্যাপ। 30 দিন আমি কিন্তু বই কিন্তু 30 আমি দেখেছি, আমি কিন্তু বই কিন্তু 30 ধরে করেছি, ফাইন। এখন কিন্তু আমি একটা ডেভেলপ মেথড দেখালাম আপনাদেরকে। আচ্ছা, তার মানে এখানে 30 কোনো ব্যাপারই না। এখন আমি মনে করি যে আমি একদিন করেছি ব্যবসায়, কয়দিন? একদিন। তাহলে আপনাকে বলো যে আপনি 18টা পেন্সিল থেকে আপনি ব্যবসা করেন কত? 900 টাকা। তার মানে আপনি একটা পেন্সিলে লাভ করেন কত? আপনি একটা পেন্সিলে লাভ করেন 50 টাকা। এটা কি পেন্সিলের মামলা? তার মানে আপনি কিন্তু কলমে পেনে লাভ করেন পেন্সিলের লাভের কয় গুণ? 3 গুণ, মানে কত? 150 টাকা। তো আপনি অ্যাকচুয়ালি কলম বিক্রি করেছেন কয়টা একদিনে?
12টা, তাহলে একটা কলম থেকে লাভ যদি হয় 150, তার মানে 12টা কলম থেকে অ্যাকচুয়ালি লাভ হবে কত? 1800 টাকা। ওকে, তার মানে 1800 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। সো হোপফুলি আমরা জিনিসটা কিন্তু ইজিলি বুঝতে পারলাম, কোনো ঝামেলা আমাদের হয়নি। ওকে, সো আমরা এবার আমরা কি 13 ক্লিয়ার, 14 ক্লিয়ার? আমরা কি 14 নম্বর ম্যাথে ক্লিয়ার কিনা বলতে পারবেন আমরা? সো এই ম্যাথের মূল যে বক্তব্য আমি একটু শেয়ার করি, এখানে 30 দিন আপনি 30 দিনই কলম বিক্রি করেন, 30 দিনই পেন্সিল বিক্রি করেন, 30 দিন জান নেমে যাক, 30 দিন কোনো ব্যাপারই না, আপনি 30 নিয়ে চিন্তাই করবেন না। যদি এমন বলতো আপনাকে যে আপনি 30 দিনের মধ্যে 20 দিন কলম বিক্রি করেন, আবার 30 দিন পেন্সিল বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি ওই ডে গুলো আনতে পারতেন। তার মানে আপনাকে 30 দিন এখানে খামাখাই দিছে একটা ট্র্যাপ, আপনি এটা যোগ বিয়োগ করে সময় নষ্ট করবেন, এটাই ওদের আনন্দ আর কি, আপনি কষ্ট করবেন, এটাই ওদের সুখ, আর কিছুই না। তাহলে হোপফুলি 14 নম্বর ম্যাথটি বুঝতে আমাদের আর কোনো প্রবলেম রইল না, কি বলেন? প্রফিট পার প্রাইস কেন কি? আমি আসলে জেসমিনের মানে আসলে প্রশ্নটা বুঝতে পারিনি জেসমিন, আর আপনারা ট্রাই করবেন একটু বাংলা লিখতে, মানে আমাকে ইংলিশটা পড়তে হয়, মানে অনুবাদ করতে হয় আপনাদের লেখা। এবার গো ফর দ্য 15। জেসমিন আপনার কি লিখছেন যে স্যার প্রফিট পার প্রাইস কেন হলো? আসলে জিনিসটা আমি বুঝি নাই, আপনি কি বলতেছেন জিনিসটা? বাংলা লেখেন বা ইংলিশ গুছাই লেখেন। আচ্ছা দেখুন এবার কি বলা হচ্ছে, এবার আমরা করবো হচ্ছে 15 নম্বর ম্যাথ। নাম্বার যারা মাত্র জয়েন করলেন, ফর দেম আমরা কিন্তু টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ গুলো করাচ্ছি। আচ্ছা এই ম্যাথটা আজকে আমাদের শেষ ম্যাথ করব আমরা, ডোন্ট ওয়ারি। এই ম্যাথে বলা হচ্ছে আপনাকে যে মিস্টার রিচ, ওর নামই কিন্তু রিচ, ও ধনী, মিস্টার ধনী, আমরা বাংলায় বলি না বাট ইংরেজিতে বলে। সো আপনি কিন্তু এক্সাম হলে আবার বললেন নাকি রিচ মানে ধনী, তো ধনী কখনো চিন্তা করবেন না এটা মানে কি, হতে পারে রিচ, কোনো সমস্যা নেই। মিস্টার রিচ সল্ড 2 প্রপার্টিস। প্রপার্টি মানে তার সম্পত্তি, বিল্ডিং, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, শেষ এরকম। তো তিনি দুইটা প্রপার্টি তিনি বিক্রি করেছেন। কি কি প্রপার্টি? P1 এবং P2। পি ফর প্রপার্টি, ওই প্রপার্টির প্রথম অক্ষরটা হচ্ছে পি। তাহলে P1 এবং তিনি P2 বিক্রি করেছেন ফর টাকা 50,000 টাকা ইচ। তার মানে তিনি P1 বিক্রি করেছেন 50,000 টাকা দিয়ে, তিনি P2 বিক্রি করেছেন 50,000 টাকা দিয়ে। বাট আমরা এটা হচ্ছে সেলস প্রাইস, সেলস। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারবো না তার আসলে কস্ট প্রাইস কত, জানি না কিন্তু আমরা যে তিনি কি আসলে কত দিয়ে কিনেছিলেন, এটা আমরা এখন থেকে বলতে পারছি না। পরে বলা হচ্ছে আপনাকে দেখুন কি যে হি সল্ড প্রপার্টি P1 ফর 20% মোর দেন হোয়াট হি পেড ফর ইট। তার মানে তিনি 20% কি বলছে এখানে, আচ্ছা তিনি এখানে অ্যাকচুয়ালি তিনি 20% লাভ করেছেন। তিনি যে দামে কিনে নিয়ে আসছিলেন সেখান থেকে তিনি 20% লাভ করেছেন। এখন ধরি তার কস্ট প্রাইস হচ্ছে এক্স, তাহলে তিনি এক্স এর 120% কত? 50,000 টাকা। তাহলে কত হবে? এক্স এর 120, তার মানে এক্স কত? এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে P1 এর কস্ট প্রাইস। এখন আসলে এটা আপনি কিভাবে করবেন? এখানে 0 0 বাদ, এখানে 6, এখানে কত? 5। এখন 50,000 কে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 6 48। ওকে, আপনি 8,000 টাকা ধরেন, 8,000 প্লাস। তাহলে আপনি 50,000 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 8,000 প্লাস। আমাকে আর দরকার নাই, তাহলে এবার 5 আর 8 গুণ করলে কত হবে? 40,000 প্লাস। ওকে, এটা আর আপনাকে লিখতে হবে না, এটা কি রিটেন ম্যাথ। ওকে ফাইন, এগুলো নাম্বার 1। এবার আপনাকে বলতে মানে আমরা প্রপার্টি P1 এটার কস্ট প্রাইস ছিল 40,000 টাকা, এটার সেলিং প্রাইস কত? 50,000 টাকা। এবার আপনাকে বলতে যে and sold P2 for 20% less than what he paid for it। তিনি যে দামে কিনে নিয়ে আসছেন, এই যে তিনি দাম পেয়েছেন এটা আসলে তার থেকে
আপনার কত 20% লসে। ধরি P2 এর যে কস্ট প্রাইস ধরি যেটা Y, তার মানে তিনি আসলে এটা হচ্ছে ওই কস্ট প্রাইসের 80% দাম, তাহলে Y এর 80% দাম কত 50,000 টাকা। তার মানে 0 0 এখানে 4, এখানে কত এখানে হচ্ছে 5, তার মানে 50,000কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 12 4 12.5 আর 50। ওকে, তার মানে এখানে আসলে 12,500 টাকা করে পড়ে। তার মানে Y এর মান কত 12.5 আর 5 কত 62,500 টাকা পড়ে। তার মানে প্রপার্টি P1 এর কস্ট প্রাইস 40,000 টাকা, তিনি বেচছেন 50,000 টাকা। P2 এর কস্ট প্রাইস 62,500 টাকা, তিনি বেচছেন 50,000 টাকা। আচ্ছা রাইট, এখন তার মানে এই 40,000 আর 62,500 কত হবে, ধরেন আপনার 1,02,500 টাকা, 1,02,500 প্লাস সামথিং, ধরেন 1,02,000, ধরেন 3,000, ধরেন ব্যাপার না। এবার আপনাকে বলছে যে কি বলছে যে আচ্ছা ফাইন, হোয়াট ওয়াজ হিজ টোটাল গেইন অর লস ইফ এনি, তার মানে তিনি আসলে কত টাকা লাভ করেছেন বা লস করেছেন অন দ্য সেল অফ দ্য টু প্রপার্টিজ। তিনি যে দুটো প্রপার্টি সেল করেছেন কত 50 কত 1 লাখ টাকা দিয়ে তিনি সেল করেছেন, 1 লাখ টাকা দিয়ে তিনি কি সেলস করেছেন, তিনি সেলস করেছেন, বাট তিনি আসলে কিনে নিয়ে আসছিলেন কত টাকা দিয়ে, আর তিনি আসলে কিনে নিয়ে আসছিলেন 62 আর কত 40, এটা তো তার কস্ট প্রাইস। ওকে, আচ্ছা তাহলে ধরেন আপনার 1,02,500 প্লাস, তার মানে তিনি কিন্তু খরচ করেছিলেন 1,02,000 টাকা, তিনি সেল করলেন কত 1 লাখ টাকা, তাই না? তার মানে তার লস কত 2,500 সামথিং তার লস। বাট অ্যাক্সিডেন্টলি আসলে বইয়ে দেওয়া আছে প্রফিট, বাট এখানে আসলে বইয়ে প্রফিট হবে না, লস হবে। আই এম সরি টু সে, যদি আমি যে বইয়ে ভুলটা করেছি, মানে মনের ভুলে কিন্তু আমি হবে লস দিয়েছি কিন্তু প্রফিট। সো আপনি ইউ উইল বি গিভেন জিরো, এই ধরনের মিস্টেকস কোনো মাপ নাই। হয়েছে লস, আমি আবার বলছি, আই এম সরি টু সে, আই অ্যাডমিট আই মেড এ মিস্টেক। বইয়ের মধ্যে এই 2,500 টাকা দেওয়া আছে প্রফিট দেওয়া আছে, এটা হবে না, এটা হবে লস। সো আপনি সব ম্যাথ করে দিয়ে এসে যদি একদমই খাতার শেষে লেখেন যেটা লস এটা প্রফিট হয়েছে, তার মানে কিন্তু এই ভুলের কোনো মাইন্ড নাই, মানে কোনো মাফ নাই, ইনস্ট্যান্ট জিরো। আপনার ম্যাথ হয়েছে বাট জিরো। সো খেয়াল করবেন, আমি একটু কারেকশন করে নিচ্ছি, কষ্ট করে আপনি একটু কারেকশন করে নেবেন। তো এই হচ্ছে আলটিমেটলি অবস্থা, যে আসলে আমাদের এখানে লস হয়েছিল, লস। আর একটা কথা খেয়াল করবেন, এখানে কিন্তু কষ্ট করে 2,500 লিখবেন না, অবশ্যই এখানে প্লাস চিহ্ন দিবেন, প্লাস 2,500 প্লাস। যদি আপনি 2,500 প্লাস না দেন তাহলে কি হবে, আপনার কিন্তু মার্কস মানে জিরো দিবে না, কিন্তু আপনার 2-1 মার্কস কাটার চান্স থাকে, সেখানে কিন্তু 2,500 প্লাস দিবেন। ওকে, আর এটাই তাহলে এখানে কি হবে, এর হবে অ্যাকচুয়ালি লস। ওকে, লস হবে। তো আজকে আমরা এই 5টি ম্যাথই করলাম। রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই 5টা ম্যাথ আপনারা খাতার মধ্যে ইনস্ট্যান্ট লিখে ফেলবেন, 1 ঘন্টা প্র্যাকটিস হইল। ওকে রাইট, এখানে 62,500 হবে, আমরা অ্যাকচুয়ালি 62,000 লিখেছি, এইটা একটু মিস্টেক, থ্যাঙ্কস তাহমিনা। ওকে 2,500, আচ্ছা রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। এই 5টা ম্যাথ থাকলো আজকে আমাদের পর্বে। না না না, ব্র্যাকেটে প্লাস হবে, হ্যাঁ এখানে 2,500 মাইনাস না, এখানে আপনি মাইনাস দিতে পারবেন না, এখানে কিন্তু মাইনাস হবে না, এখানে ঠিকই আপনাকে লস দিয়ে স্পষ্ট বলতে হবে 2,500 জোহরা, এখানে আপনি মাইনাস দিলে হবে না। তার মানে কি বলতে দেখুন, লস 2,500 প্লাস। এই প্লাস মানে কিন্তু প্রফিট লসের প্লাস না, এই প্লাস হচ্ছে সারপ্লাস, অতিরিক্ত 2,500 অপেক্ষাও বেশি। অথবা আপনি বলতে পারেন মোর দেন 2,500, মোর দেন 2,500। সো থ্যাংক ইউ ভেরি মাচ। না, এটা আসে না, 2,500 আসে না,
কারণ ওখানে কিন্তু 40,000 টাকা আমাদের কস্ট না, আর একটু ছিল বেশি, ঠিক আছে না? আপনি যদি 50,000-কে 6 দিয়ে ভাগ করেন তাহলে কত হবে? 6 আর 48 না, 8,250 বা এমন সামথিং হয়। তাহলে আপনি যদি এটাকে 5 দিয়ে গুণ করেন তাহলে কি এখানে কি 40,000 আসে না প্লাস, তাই না? মানে আমরা এখানে 8,250-কে ধরেছিলাম কত, 8,000। সো এখানে কিন্তু আপনাকে স্পষ্ট বলে দিতে হবে যে 2,500 প্লাস। ইনশাআল্লাহ বেসিক বইটা আপনারা পেয়ে যাবেন আগামী এই সপ্তাহের মধ্যে আশা করি ইনশাআল্লাহ। সো তাহমিনা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। খেয়াল করবেন 2,500 প্লাস লিখতে ভুল করবেন না, নাম্বার 1। যদি আপনি হয়েছে লস, যদি আপনি লাভ দেন 0। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী সোমবার ঠিক সন্ধ্যা 7:30টায়। আর আধা ঘন্টা পরে ঠিক আমাদের ক্লাস হবে রাত্র 9টা বাজে, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।